আমাদের প্রতিবেশী চাচা উনি মাগরিবের নামাজ পড়ে এদিক দিয়ে আসছে, দোকানে চা পান করছে, করার পরে মাগরিবের পরে সম্ভবত তো উনি এখান থেকে দোকান থেকে রাস্তায় ওঠার পরে ওনার রাস্তার অপোজিট সাইডে বাসা। ওনার নাম ক্যাপ্টেন। তো উনি হচ্ছে আপনার এই মিনিমাম 10 হাত দূরে তাকে মোটরসাইকেলে হিট করে তাকে নিয়ে গেছে এবং সাথে সাথে ঘটনাস্থলে ওনার রক্তপাত হয় প্রচুর। এবং যিনি বাইক চালাচ্ছিলেন উনি সম্ভবত আমাদের পাশের ডিস্ট্রিক্টের কুষ্টিয়া মিরপুর থানার হবে, উনিও গুরুতর আহত অবস্থায়। দুইজনাকেই বামুন্দিতে নেওয়া হয়, প্রাথমিকভাবে ওখান থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। কুষ্টিয়ার থেকে আমরা যতটুকু জানলাম যে উনি খুবই গুরুতর অসুস্থ অবস্থায়, ওনাকে রাজশাহীতে, ঢাকাতে নেওয়া সম্ভব হবে না। ওনার ছেলের সাথেও আমার পরবর্তীতে কথা হয়েছিল, তো বললো যে বা আব্বাকে এই মুহূর্তে আমরা রাজশাহীতে নিব। রাস্তা যাত্রা পথে হয়তো উনি নাটোর লালপুর এরিয়ার এই অঞ্চলে উনি মারা যান। যতটা দেখতে পারবেন ওখানে কিছু নমুনা এখনো আছে এবং ওনার যে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে সে বাইকটাও আমাদের ওনার বাসার ভিতরেই এখন আমাদের হেফাজতে আছে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা যেন থামছেই না। বেপরোয়া গতির বাইকের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে প্রাণহানিও। শুক্রবার মাগরিবের নামাজ শেষ করে বাউট গ্রামের মিজানুর রহমান ক্যাপ্টেন তিনি সড়কের পাশের দোকান থেকে চা পান করে বাড়িতে ফেরার পথে একটি দ্রুত গতির বাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এসে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামমন্দির একটি ক্লিনিক এবং পরবর্তীতে কুষ্টিয়া এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখার জন্য ভিড় করে স্বজন সহ প্রতিবেশীরা। সড়ক দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেনকে দেখার জন্য ভিড় করছে তার স্বজন সহ আত্মীয়রা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যু যেন কোনোভাবেই থামছে না মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে, প্রতিনিয়ত ঝরছে প্রাণ। তবে এর জন্য বেপরোয়া গতির বাইকই দায়ী, কারণ সড়কে বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়া উচিত। বেপরোয়া গতির যে বাইকগুলো চলাচল করে মাঝে মধ্যে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আইনের আওতায় বা জরিমানার আওতায় আনা উচিত, না হলে প্রতিনিয়ত ঘটবে দুর্ঘটনা, ঘটবে প্রাণহানিও। দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে আসে এবং নিহতের যে মরদেহ আছে তার প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। দুর্ঘটনা কবলিত যে বাইকের সাথে ধাক্কা লেগে মারা গেছে মিজানুর রহমান ক্যাপ্টেন, সেই গাড়িটি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই গাড়িটির নাম্বার কুষ্টিয়া 131555 নম্বর গাড়িটির প্যাশন প্রো বাইক, যেটির সামনেকার অংশ প্রায় ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেটিও একটু দেখাই আমরা। হেলমেটটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাড়ির সামনেকার অংশ, অর্থাৎ সজোরে ধাক্কা লাগার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং এই দুর্ঘটনায় বাইক আরোহী যারা ছিল তারাও গুরুতর আহত, তারাও হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে বাইকের অবস্থাটি খুবই ভয়ানক, কারণ যে গতি ছিল সেই গতির কারণে সামনেকার যে হেডলাইট বলা হয় সেটি সহ দুম ভেঙে চলে গেছে, আর সামনেকার অংশ একদম ক্ষতবিক্ষত বাইকটি, যার ফলে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে যত দ্রুত সম্ভব বাইক গতি কমাতে হবে, না হলে ঘটবে দুর্ঘটনা। সচেতন না হলে দুর্ঘটনা ঘটবে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরপুর বিডির সাথেই থাকুন।